আজ আমি কিছু সিম্পল কথা বলতে চাই, শেয়ার করতে চাই, যেটা আর কি তোমার এখন থেকেই শিখে রাখা উচিত। যেটা আমার শিখতে অনেকটা দেরি হয়ে গেছে, বাট শিখে রাখো, তাহলে তোমার মতো সুখী মেয়ে বা মানুষ এই পৃথিবীতে আর হবে না। প্রথমত হচ্ছে, তুমি যদি নিজের থেকে অন্যের কথা বেশি ভাবো, অন্যরা খারাপ ভাববে তোমার প্রত্যেকটা কথা, তোমার অ্যাকশন, তোমার স্যাক্রিফাইস, সব কিছুকে যদি তুমি অন্যেরটাই ভাবো, সব কিছুতে যদি অন্যকেই বেশি গুরুত্ব দাও, সেটা মনে রাখবে তুমি প্রথমেই ভুল করছো। দ্বিতীয়ত হচ্ছে, যদি তুমি অন্যকে বেশি সাহায্য করো, একটু বেশি সাহায্য করো, অন্যের সাথে মিশে যাওয়ার চেষ্টা করো, অন্যের প্রত্যেকটা কথার মধ্যে তুমি আর কি নিজেকে ভাবো যে না, আমি এর বন্ধু, আমি এর সাথে ইনভলভ হয়ে রয়েছি, বা ও তোমাকে মনের সব কিছু বলছে, বা তুমি তাকে মনের সব কিছু বলছো, একটা মেয়ে হিসাবে এটা কখনোই করো না। তুমি যদি ভেবে থাকো যে না, কেউ তোমার সামনে কেউ কাঁদছে, বা তুমি ধরো কারণ মুখের ওপর না বলতে পারো না, এটা তুমি প্রথমেই বন্ধ করো। তুমি যে নিজের চরম ক্ষতিটা করছো, সেই ক্ষতিটা কিন্তু তুমি মেরামত কোনোদিনই করতে পারবে না, বা যদি করতেও পারো, সেটা তোমার করতে এতটাই টাইম লাগবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। পৃথিবীতে না, মানুষ একটা কুকুরের থেকেও অধম। মানুষ যে তোমাকে কিভাবে আর কি তোমাকে ক্ষতি করবে তোমার, সেটা তুমি বুঝতে পারবে না। জীবনে আর কি নিজে খুশি থাকতে নিজের সিদ্ধান্তই চরম মনে করো। অন্যের কথা শুনে নিজের জীবনটাকে কোনো নরখাদকের হাতে বা কোনো নরকে পাঠিয়ে দিও না, কারণ জীবন একটাই। ওই যে দুটো লাইন ছিল না সুনির্মল বসুর লেখা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছিতে পারাত্র। এই লাইনটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, শিক্ষা কিন্তু জীবনে তুমি যার থেকেই পেতে পারো, সে যেই হোক। আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা দেরিতে পেয়েছি আর কি, হ্যাঁ দেরিতেই পেয়েছি। তাদের থেকে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি যাদের আমি মন প্রাণ থেকে সাহায্য করেছি, যারা আমাকে দেখিয়েছে না যে তারা আমার সব থেকে কাছের মানুষ, তারাই আমার পিছনে ছুরি মেরেছে, আমাকে নিয়ে আমার পিছনে সমালোচনা করেছে। কিন্তু যাদেরকে আমি অবহেলা করে এসেছি, যাদের সময় দিইনি, যাদের মুখের উপর আমি না বলেছি, তারা কিন্তু আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে তাদের থেকে আপন পৃথিবীতে কেউ হয় না। যে তোমাকে দেখায় যে সে তোমাকে মন থেকে সব দিক থেকে তোমাকে ভালো মনে করে আর কি, সে কিন্তু সবসময় ভালো হয় না। আমরা পৃথিবীতে যা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি হয় না, যা দেখানো হয় সেটা কিন্তু ভুল। আমি এমন অনেক মানুষকেই চিনি যাদের সাথে আমাকে বাধ্য হয়ে মিষ্টি কথা বলতে হয়, যারা কিন্তু আমাকে একদিন অন্যদের সামনে খুব অপমানজনক পরিস্থিতিতে ফেলেছে। দরকারের সময় কিন্তু তাদের রূপটা আলাদা ছিল, কিন্তু অপমান করার সময় তারা যে রূপটা দেখিয়েছে না, সেটা আমি মেনে নিতে কোনোদিনই পারিনি। আর এই ধাক্কাগুলো আস্তে আস্তে আমাকে কঠোর হতে বাধ্য করেছে, আমায় না বলা শিখিয়েছে, আমায় পথ চলা শিখিয়েছে, একা হাঁটতে শিখিয়েছে। জীবনে না এরকম মানুষ থাকা এমনি দরকার। এরকম কিছু কালসাপ তোমার আশেপাশে থাকলে না, তুমি নিজের জীবনে অনেক কিছু শিখতে পারো। তবে সেই সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি সঠিক সময়ের আগে আমাকে বদলে দিতে সাহায্য করেছেন। জীবনে ধাক্কা থেকে অনেক কিছুই মানুষের শেখে, আমি হয়তো একটু বেশি শিখে গেছি। নিজের জীবনের থেকে বড় না কোনো টিচার হয় না, এটা আমি মনে করি। তো সেখানে কখনো তুমি হেরে যেও না, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচো। কে কি ভাবলো না ভাবলো, কার কি মনে হবে, এটা তুমি কোনোদিনও ভেবো না। জীবনটা কার? তোমার। তাই ভাবনাটা কার হবে? তোমার। তাহলে এবার থেকে নিজের মনের কথা শোনো, তাদেরকে সাহায্য করো যারা একসময় তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, যারা অসময়ে তোমার পাশে থেকেছিল, তাদেরকে নয় যারা তোমার ভালো সময় তোমার সাথে ভালো থাকার অভিনয় করে গেছে, তোমার বন্ধু আর অভিনয় করে গেছে। ধন্যবাদ।